নতুন রেসিপি দেখাবো। সেটা হচ্ছে এই দেখো, এটা চিনতে পারছো? এগুলো হলো ঢেঁকি শাক। ঢেঁকি শাকটা সবসময় পাওয়া যায় না, দারুণ খেতে। এটাকে ভাজা করবো পেঁয়াজ রসুন দিয়ে, একটা দারুণ রেসিপি। এই শাকটাকে আমাদের একটা ঢেঁকি শাক বলা হয়, তোমাদের ওখানে কে কী বলে সেটা কমেন্টে অবশ্যই জানিও। এখন শাকটাকে আমি ধুয়ে বেছে নিয়ে আগে কেটে তারপর তোমাদের দেখাচ্ছি। শাকটাকে আমি ছোটো ছোটো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। রসুন 4 কোয়া রসুন সেটা করে নিয়েছি, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে। তেল গরম হয়ে গেছে, এ দেখো সর্ষের তেল। এতে আমি রসুনটা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকেও এর মধ্যে এবার আমি দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিই, তারপর শাকটা দেবো। আর রসুন পেঁয়াজ দিয়ে আর এই শুকনো লঙ্কায় শাকটা কিন্তু অসাধারণ লাগে খেতে। অনেকদিন পরে শাকটাকে পেলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তোমরাও যদি এই শাকটা পাও, যে শাকটা খুবই কম পাওয়া যায়, যদি পাও তোমরা তাহলে খেয়ে দেখবে। আর গ্রাম অঞ্চলে শাকটা পাওয়া যায়, আমাদের এই শহরে তো এই শাকগুলো খুব কমই ওঠে। যাই হোক, শাকটা এখন ভাজবো, আগে পেঁয়াজটা একটু ভেজে নিই। শাকের মধ্যে স্বাদ মতো নুন, একটু হলুদ, মিষ্টি দিচ্ছি। আগে একটু মিক্স করে দিলে ভালো লাগে না, ভালো করে শাকটাকে অল্প কম আছে একটু ভালো ভাজা করে দিই। ভালো করে শাকটা দিয়ে সত্যি খুব খেতে ভালো, ভালো করে ভাজা ভাজা করে নিই। একটা ভাজা আমার হয়ে গেছে, বা তুলে নিই। দেখতে পাচ্ছি সুন্দর লাগছে শাকটা ভাজা। ঢেঁকি শাকটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে। দারুণ একটা টেস্টি রান্না, খুবই সহজ সিম্পলভাবেই রান্নাটা মানে শাকটা ভাজা যায়। খেয়ে দেখবে অসাধারণ লাগে। যাই হোক, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সবকে দেখার জন্য ধন্যবাদ।